আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসল। এই ফাসলে ফাইল সম্পর্কে আলোচনা করা হবে। বিদাকে তুমি জেনে রাখো যে ফাইল বার দো কিসিম আছে। ফাইল দুই প্রকার। ফাইল দুই প্রকার। ফাইলে মুজহার চো দরাবা জাইদুন ও মুজমারে বারিস চো দরবতু ও মুস্তাতির ইয়ানি পোশিদা চো জাইদুন দরাবা। এখানে ফাইল বলতেছে ফাইল দুই প্রকার। প্রথম হলো ফাইলে মুজহার, ফাইলে মুজমার। ফাইলে মুজহার, ফাইলে মুজমার। ফাইলে মুজহার বলা হয় যে ফাইলটা প্রকাশ্য থাকে তাকে ফাইলে মুজহার বলে। যেমন দরবা জাইদুন। দরবা জাইদুন অর্থ জায়েদ মেরেছে। তো জাইদুন এখানে কি হচ্ছে ফাইল, আর এই ফাইলটা প্রকাশ্যভাবে রয়েছে। তো যে ফাইলটা প্রকাশ্যভাবে থাকে অর্থাৎ জমির বা গোপন উজ্জ্ব থাকে না, সে ফাইলটাকে ফাইলে মুজহার বলে। দ্বিতীয় প্রকার হলো মুজমার। মুজমার হলো যে ফাইলটা জমির হয়। আবার মুজমার দুই প্রকার, মুজমারে বারিজ, মুজমারে মুস্তাতির। মুজমারে বারিজ বলা হয় যেটা প্রকাশ্যে জমির হয়, জমিটা প্রকাশ্য থাকে, সেটাকে ফাইলে মুজমারে বারিজ বলে। যেমন দরবতু। দরবতু অর্থ কি? আমি মেরেছি। দরবতু, দরবতা, দরবাত বা দরবু, দরবা। এখানে যে ফাইলটা যে জমির আছে, জমিরগুলো প্রকাশ্যে আছে। তো প্রকাশ্য থাকার কারণে এই ফাইলগুলো ফাইলে মুজমারে বারিজ। ফাইলে মুজমারে বারিজ। আবার মুজমারের দ্বিতীয় প্রকার হলো মুজমারে মুস্তাতির। মুজমারে বারিজ প্রকাশ্য জমির, আর মুজমারে মুস্তাতির গোপন ইয়ানি পোশিদা অর্থাৎ গোপন জমির। যেমন জাইদুন দরবা কে ফাইল দরবা হুয়াস্ত। যে দরবা এর ফাইল, যে দরবার ফাইল হলো হুয়া। দরবা এর ফাইল কি? হুয়া। দরবার মধ্যে হুয়া জমির পোশিদা রয়েছে। দরবার মধ্যে হুয়া জমির পোশিদা বা গোপন রয়েছে। হুয়াটা হলো দরবার ফাইল, আর এই ফাইলের নাম হলো ফাইলে মুজমারে মুস্তাতির। দরবা মুস্তাতির। দরবার মধ্যে যে হুয়াটা গোপন রয়েছে সেটা হলো দরবার ফাইল। তো এখানে আমরা বুঝলাম ফাইল দুই প্রকার, ফাইলে মুজহার, ফাইলে মুজমার। মুজমার আবার দুই প্রকার, মুজমারে বারিজ, মুজমারে মুস্তাতির। তারপর এখানে ফাইলের কয়েকটি কায়দা বর্ণনা করা হবে, সেই কায়দাগুলো ভালো করে মনে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন। বিদাকে তুমি জেনে রাখো যে চু ফাইল মুন্নাস হাকিকি বাসাত ইয়া জমিরে মুন্নাস। মুন্নাস হাকিকি বাসাত ইয়া জমিরে মুন্নাস। যখন ফাইলটা মুন্নাস হাকিকি হবে অথবা মুন্নাসে জমির হবে। মুন্নাস মানে স্ত্রীলিঙ্গ। যখন ফাইলটি মুন্নাসে হাকিকি হবে অথবা মুন্নাসে জমির হবে, তখন আলামতে তানিস দার ফেলে লাজিম বাসাত। তখন ফেলের মধ্যে আলামতে তানিস, তানিসের আলামত আনা আবশ্যক। মুন্নাসে হাকিকি কাকে বলে সেটা আমরা আগে পড়েছি। যার বিপরীত কোনো পুরুষ থাকে তাকে মুন্নাসে হাকিকি বলে। তো কি বলতেছে? ফাইল যদি মুন্নাসে হাকিকি হয় অথবা মুন্নাসের জমির হয়, তখন ফেলের মধ্যে মুন্নাসের আলামত আনা আবশ্যক। যেমন কমাত হিন্দুন। কমাত হিন্দুন। হিন্দুন একজন মহিলার নাম। তো হিন্দুন এখানে ফাইল হইতেছে। কমাত হিন্দুন অর্থ হিন্দ দাঁড়িয়েছি। তো হিন্দ এখানে কমাতের ফাইল। তো ফাইল যদি কি হয় মুন্নাসে হাকিকি হয়, আর হিন্দ একজন মহিলার নাম, তো এটা মুন্নাসে হাকিকি। কেন হাকিকি? কে মহিলার বিপরীত পুরুষ রয়েছে। তো যে মহিলা প্রাণীর বিপরীত পুরুষ রয়েছে তাকে মুন্নাসে হাকিকি বলা হয়। তো মুন্নাসে হাকিকি এখানে ফাইল রয়েছে, যেন কমাত ফাইলটা কি হয়েছে? মুন্নাস হয়েছে। ফাইল যদি মুন্নাসে হাকিকি হয় সব সময় ফাইল মুন্নাস হবে। ও হিন্দুন কমাত এমন বলতেছে যখন ফাইল মুন্নাসের জমির হয়। যে কমাত, কমাতে এটা ফেল, এটার ফাইল কি? এটার মধ্যে হিয়া জমির পোশিদা রয়েছে, সেটা হলো কমাতের ফাইল। আই হিয়া, যে কমাতের মধ্যে হিয়া জমির গোপন রয়েছে, আর হিয়াটা হলো কমাতের ফাইল। আর হিয়া হলো মুন্নাসের জমির। তো মুন্নাসের জমির হওয়ার কারণে কি? ফাইলের মধ্যে মুন্নাসের আলামত এসেছে। ওদার মুজহার মুন্নাসে গায়রে হাকিকি, ওদার মুজহার জামা তাকসির দু ওয়াজা রাওয়া বাসাত। তারপরে বলতেছে যখন ফাইলটা মুন্নাসে গায়রে হাকিকি হবে এবং এই ফাইলটি প্রকাশ্য থাকবে, মুজহার প্রকাশ্য থাকবে,
তো যদি ফাইলটা কি হয় মুন্নাসে গায়রে হাকিকি হয় আর ফাইলটা যদি মুজহার প্রকাশ্য থাকে অথবা মুজহার জামা তাকসির অথবা জামা তাকসির যদি হয়, জামা তাকসির কাকে বলে আমরা সেটা পড়ছি, যে জামার মধ্যে ওয়াহিদের ওয়াজন সালামত থাকে না, সেটাকে জামা তাকসির বলে। তো ফাইল মুন্নাসে গায়রে হাকিকি হলে অথবা জামা তাকসির হলে আর সেটা যদি প্রকাশ্য থাকে তাহলে সেটার মধ্যে দুনো অজাই জায়েজ, অর্থাৎ ফেলটাকে মুজাক্কার আনা জায়েজ, মুন্নাস আনা জায়েজ। যেমন তলা আশ-শামসু অথবা তলা আতিশ শামসু। আশ-শামসু এটা কি মুন্নাস, আশ-শামসু এটা কি মুন্নাসে সামাই আর এটা মুন্নাসে গায়রে হাকিকি। এজন্য তলা ফেল মুজাক্কার আনা জায়েজ, তলাআতি তলাআত মুন্নাস আনা জায়েজ। ক্বালা রিজালু ক্বালাতির রিজালু। তো আর রিজালু এটা কি ফাইল, ফাইলটা জামা তাকসির হয়েছে, জামা তাকসির যদি ফাইল হয় ফেলটা কি মুজাক্কার আনা জায়েজ আর মুন্নাস আনাও জায়েজ। এই যে জামা তাকসির আর মুন্নাসে গায়রে হাকিকি যে ফাইল হয়েছে, এই ফাইলটা কি প্রকাশ্যে ফাইল রয়েছে, এই জন্য ফেলটাকে মুন্নাস মুজাক্কার উভয়টি আনা জায়েজ রয়েছে। যদি এখানে কি করতো, এখানে যদি আশ-শামসু প্রথমে নিয়ে আসতো, এখানে তো তলাআত শামস রয়েছে, যদি আশ-শামসু প্রথমে নিয়ে আসতো আর তলা পরে নিয়ে আসতো তখন কিন্তু ওই তলাআত সবসময় মুন্নাস হবে। কেন? আশ-শামসু তলাআত, আশ-শামসু তলাআত, তখন এই তলাআতের ফাইল কি হইতো হিয়া, এই মুন্নাস, মুন্নাসের জমির হইতো। এখানে ক্বালা রিজালু, আর রিজালুটা জামা তাকসির, ফাইলটা প্রকাশ্য থাকার কারণে, কিন্তু যখন আর রিজালু প্রথম আর ক্বালা পরে নিয়ে আসতো তখন আর রিজালু ক্বালাত। তো এখানে আমরা ফেল আর ফাইলের মোতাবাকাত পড়লাম, কোন সময় ফেলটা মুজাক্কার হবে মুন্নাস হবে সেটা আমরা পড়লাম। তো আমরা যে পড়লাম ফাইল যদি মুন্নাসে হাকিকি হয় তখন ফেল সবসময় কি হবে মুন্নাস হবে। এখানে আরেকটা কায়দা রয়েছে, যদি ফেল আর ফাইল মুন্নাসে হাকিকের মধ্যে যদি কোনো ফাসল থাকে, কোনো পৃথককারী যদি কোনো জিনিস থাকে তখন ফেলটাকে মুজাক্কার মুন্নাস দুটোটা পড়াই জায়েজ রয়েছে। যেমন সামাত ইয়াউমাল জুমাআতি আয়েশাতু, সামাত ইয়াউমাল জুমাআতি আয়েশাতু অর্থ কি আয়েশা জুমার দিন রোজা রেখেছে। তখন আয়েশা এটা কি মুন্নাসে হাকিকি, আর সামাত এখানে সামাত বলা যায়, সমা বলা যায়, মুজাক্কার মুন্নাস দুটোটা বলা যায়। কেন যায়? যে সমা ফেল আর আয়েশা ফাইল, দুইটা ফেল ফাইলের মধ্যে ইয়াউমাল জুমা একটা শব্দ আয়েশা পৃথক করে দিয়েছে, দুইটার মধ্যে শব্দ আয়েশা পৃথক দেওয়া করার কারণে এই ফেলটাকে মুজাক্কার মুন্নাস বলা উভয়টি বলা কি জায়েজ রয়েছে। তারপরে কিসমে দোম, এই যে আমরা প্রথমে যে পড়ছিলাম এই দ্বিতীয় অধ্যায়ের আফআলে আমিলার মধ্যে ফেল দুই প্রকার, এক প্রকার তো আমরা ফেলে মারুফ পড়েছি, দ্বিতীয় প্রকার হলো ফেলে মাজহুল। ফেলে মারুফ বলা হয় আপনার যে ফেলের কর্তাকে চেনা যায়, অর্থাৎ কাজ করলে যে ফেলের ফাইলকে চেনা যায় তাকে কি ফেলে মারুফ বলে। আর ফেলে মাজহুল বলে যার ফাইলকে বা কর্তাকে চেনা যায় না বা জানা যায় না তাকে ফেলে মাজহুল বলে। যেমন আমি যদি উদাহরণ দিই, দরাবা জাইদুন অর্থ কি জায়দ মেরেছে, জায়দ মেরেছে। তো এখানে তো কে মেরেছে? জায়দ মেরেছে। তো দরাবাটা ফেলে মারুফ, আর এই ফেলে মারুফ ফাইলকেও চেনা যায়, জায়দ মেরেছে সেটা স্পষ্ট রয়েছে, জায়দ মেরেছে, জায়দ খেয়েছে। তো যে ফেলের ফাইলকে চেনা যায় সেটাকে ফেলে মারুফ বলে। আর যদি আমি বলি দরিবা জাইদুন, দরিবা জাইদুন অর্থ কি জায়দকে মারা হয়েছে, জায়দকে মারা হয়েছে। তো জায়দকে মারা হয়েছে, কে মেরেছে? ফাইল চেনা যায় না বা জানা যায় না তাকে ফেলে মাজহুল বলে। বিদাকে ফেলে মাজহুল বাজায় ফাইল মাফুলে বিহি রা বারফা কুনাদ। এখানে বলতেছে ফেলে মাজহুল ফাইলের জায়গায় মাফুলে বিহিকে রফা বা পেশ করবে। ফেলে মাজহুল কি ফাইলের জায়গায়, যেভাবে ফেলে মারুফটা ফাইলকে কি করতো রফা বা পেশ দিত, ঠিক তেমনিভাবে ফেলে মাজহুলও ফাইলকে না দিয়ে মাফুলে বিহিকে, সব মাফুল না শুধু মাফুলে বিহিকে কি করবে রফা দেবে ও বাকিরা বা নাসব করান, এবং বাকি যে মাফুলগুলো রয়েছে মাফুলে ফি, মাফুলে লাহু, মাফুলে মাহু সেগুলোকে নাসব করবে। যেমন দুরিবা জাইদুন ইয়াউমাল জুমাআতি আমামাল আমিরি দরবান শাদীদান ফি দারিহি তাদিবান ওয়াল খাশাবাতা। এখানে দেখেন সবগুলো মাফুল এখানে বর্ণনা করা রয়েছে। দুরিবা জাইদুন
জায়দকে মারা হয়েছে। দরিবা দরিবা এটা হলো ফেলে মাজহুল, জাইদুন হলো মাফুলে বিহি। তো ফেলে মাজহুল মাফুলে বিহিকে রফা বা পেশ দেয় ফাইলের পরিবর্তে। তো জায়দ মাফুলে বিহি বেশ হচ্ছে ইয়াউমাল জুমাতে, এটা হলো কি মাফুলে ফি। মাফুলে ফি জরফে জামান। আমামাল আমিরি এটা মাফুলে ফি জরফে মাকান। দরবান শাদীদান এটা হলো মাফুলে মুতলাক। ফিদারি তাদিবান, এই যে তাদিবান হলো মাফুলে লাহু। অল খসাবাতা হলো মাফুলে মাহু। এই যে তাদিবান জবর হয়েছে, খসাবাতা জবর হয়েছে, দরবান শাদীদান জবর, আমামা জবর, ইয়ামা জবর। তো মাফুলে বিহি ব্যতীত বাকি সব মাফুলকে কি করবে? ফেলে মাজহুল নাসব বা জবর দেবে। ও ফেলে মাজহুল রা ফেলে মালাম ইসমা ফাইলুহু গুয়েন। এবং ফেলে মাজহুলকে ফেলে মালাম ইসমা ফাইলুহু বলা হয়। ফেলে মাজহুলের অপর নাম কি? ফেলে মালাম ইসমা ফাইলুহু। মারফু আশ রা মাফুলে মালাম ইসমা ফাইলুহু গুয়েন। এবং মারফু আশ অর্থাৎ ফেলে মাজহুল যেটাকে মারফু বা পেশ দেয়, অর্থাৎ মাফুলে বিহিকে কি বলা হয়? মাফুলে মালাম ইসমা ফাইলুহু। মাফুলে মালাম ইসমা ফাইলুহু। ফাসল, এই ফাসলে ফেলে মুতাআদ্দি সম্পর্কে আলোচনা করা হবে। আমরা যে ফেলে মাজহুল পড়লাম, এই ফেলে মাজহুলটা শুধু ফেলে মুতাআদ্দি থেকেই গঠিত হবে। ফেল তো আবার লাজিমা আছে, ফেলে লাজিমা আছে, ফেলে মুতাআদ্দিও রয়েছে। ফেলে মারুফটা ফেলে লাজিমা হতে পারে, ফেলে মুতাআদ্দি হতে পারে। কিন্তু ফেলে মাজহুল শুধু ফেলে মুতাআদ্দি থেকেও গঠিত হবে। ফেলে মাজহুল শুধু ফেলে মুতাআদ্দি থেকে গঠিত হবে, আর ফেলে লাজিম থেকে গঠিত হবে না। তো বিদাকে তুমি জেনে রাখো যে ফেলে মুতাআদ্দি বার চার কিসিম আছে। ফেলে মুতাআদ্দি কত প্রকার? 4 প্রকার। আউয়াল প্রথম হলো মুতাআদ্দি বায়াক মাফউল। চু দরাবা জাইদুন আমরন। ফেলে মুতাআদ্দি 4 প্রকার। প্রথম প্রকার হলো মুতাআদ্দি বায়াক মাফউল, অর্থাৎ মাফউল শুধু একটি হবে। যে ফেলের মাফুল শুধু কি একটি মাফুল হবে তাকে মুতাআদ্দি বা এক মাফুল বলে। যেমন দরাবা জাইদুন আমরন, জায়দ আমরকে মেরেছে। তো এই দরাবা ফেলের মাফুল হচ্ছে আমরন, আর আমরন মাফুল একটি। और दो मुतादी व दो मफूल के इख्तिसार बरेक मफूल रवा बाशद। তো এখানে বলতেছে দ্বিতীয় প্রকার হলো যে ফেল দুইটা মাফুলের দিকে মুতাআদ্দি হবে। যে ফেল কি দুইটি মাফুলের দিকে মুতাআদ্দি হবে এবং দুইটি মাফুল থেকে যে কোনো একটি মাফুলকে হাজাফ করা, বিলুপ্ত করা জায়েজ রয়েছে। চু যেমন আতয় ফেল ওয়াচে দার মানা ও বাসাদ। আতর ফেল এবং আতর সাথে যে ফেলগুলো রয়েছে সে ফেলগুলোর মধ্যে কি দুইটা মাফুলের দিকে মুতাআদ্দি হবে। তো দুইটার দিকে যে কোনো একটাকে বিলুপ্ত করা যায়। চু যেমন আতাইতু জাইদান দিরহামান, অর্থ কি? আতাইতু অর্থ আমি দিয়েছি, জাইদান আমি জায়দকে দিয়েছি, দিরহামান টাকা, দিরহাম আমি জায়দকে দিরহাম দিয়েছি। তো এখানে আতাইতু ফেলটা দুইটা মাফুলের দিকে মুতাআদ্দি হচ্ছে। জাইদান একটা মাফুল, দিরহামান আর একটা মাফুল। তো এই দুইটা মাফুল থেকে যে কোনো একটা মাফুলকে হাজাফ করা জায়েজ রয়েছে। যেমন আমি যদি বলি আতাইতু জাইদান, এটাও বলা জায়েজ। ইজা আতাইতু জাইদান নিজ জায়েজ আছে। এখানে আতাইতু জাইদান বলাও জায়েজ রয়েছে। আতাইতু জাইদান আমি জায়দকে দিয়েছি। অথবা যদি বলি আতাইতু দিরহামান আমি দিরহাম দিয়েছি। তো দুইটা মাফুল থেকে যে কোনো একটি মাফুলকে হাজাফ করা জায়েজ রয়েছে। আর সুম ফেলে মুতাআদ্দির তৃতীয় প্রকার হলো मुतादी बदू मफूल के इख्तिसार बरेक मफूल रवा नबाशद। फेले मुतादिर तृतीय प्रकार हलो दुईटा मफूलेर दिके फेलटी मुताद्दी होबे किन्तु दुईटार दिके कोनो एकटाई हाजफ करा बा बिलुप्त करा जायेज ना। फेले मुताद्दी द्वितीय प्रकार की दुईटा मफूलेर दिके बिलुप्त होबे किन्तु एकटा मफूलके बिलुप्त करा जायेज। और तृतीय प्रकार हलो दुईटा मफूलेर दिके मुताद्दी होबे किन्तु एकटा मफूलकेও बिलुप्त करा जायेज ना। ওয়া ই দ্বারা ফাইলে কুলুবাস্ত, এবং এই যে এই ফেলগুলা দুইটা মাফুলের দিকে মুতাআদ্দি হবে এবং দুইটা দিকে একটাও বিলুপ্ত করা জায়েজ না। এই ফেলগুলোকে আফআলে কুলুব বলা হয়। আফআলে কুলুব, আফআলে কুলুব আলিমতু, জানান্তু, হাসিবতু, খিলতু, জামতু, রাআইতু, ওয়াজাদতু। আফআলে কুলুব হলো 7টি। আলিমতু, জানান্তু, হাসিবতু, খিলতু, জামতু, রাআইতু, ওয়াজাদতু। এই 7টি ফেল
দুইটা মাফুলের দিকে কি হবে, মুতাআদ্দি হবে, এবং একটা মাফুলকেও বিলুপ্ত করা জায়েজ না। যেমন আলিমতু জাইদান ফাদিলান, আলিমতু জাইদান ফাদিলান অর্থ কি, আমি জায়দকে জেনেছি ফাদিলান সম্মানিত। আলিমতু জাইদান ফাদিলান, আমি জায়দকে সম্মানিত জেনেছি। তো এখানে জাইদান ফাদিলান, জাইদান একটি মাফুল, ফাদিলান আরেকটি মাফুল। তো আলিমতু ফেলটা দুইটা মাফুলের দিকে কি হয়েছে, মুতাআদ্দি হয়েছে। এখানে দুইটা দিকে কোনো একটাকেই বিলুপ্ত করা জায়েজ না। অজানান্তু জাইদান আলিমান, আমি জায়দকে কি করেছি, আলিম গুমান করেছি। আমি জায়দকে আলিম ভেবেছি, ধারণা করেছি। জাইদান আলিমান দুইটা মাফুলের দিকে জানান্তু ফেলটি কি হয়েছে, মুতাআদ্দি হয়েছে। ও চাহারুম ফেলে মুতাআদ্দির চতুর্থ প্রকার হলো মুতাআদ্দি বাসি মাফুল, যে ফেলটা তিনটি মাফুলের দিকে মুতাআদ্দি হবে। যে ফেলটি কি তিনটি মাফুলের দিকে মুতাআদ্দি হবে। যেমন আলামা, আরা, আম্বা, আখবারা, খব্বারা, নাব্বা, হাদ্দাসা, এই ফেলগুলোই কি তিনটি মাফুলের দিকে মুতাআদ্দি হবে। আলামা, আরা, আম্বা, আখবারা, খব্বারা, নাব্বা, হাদ্দাসা। যেমন আলামাল্লাহু যাইদান আমরান ফাদিলান, আলামাল্লাহু যাইদান আমরান ফাদিলান অর্থ কি, আল্লাহ তাআলা যায়েদকে জানিয়েছে যে আমর ফজিলতওয়ালা বা সম্মানিত। তার আলামা ফেল এটা, আর আল্লাহ ইসমে জালালাত ফাইল। জাইদান একটি মাফুল, আমরান আরেকটি মাফুল, ফাদিলান আরেকটি মাফুল। তো এখানে কি তিনটা মাফুল, আলামা ফেলটা তিনটা মাফুলের দিকে মুতাআদ্দি হয়েছে। বিদাকে ই হামা মাফউলাত মাফুলে বিহি আন্দ, তুমি জেনে রাখো যে এই যে ই হামা মাফউলাত, এখানে যে যত মাফুলাতের বর্ণনা করা হয়েছে, একটি মাফুলের দিকে মুতাআদ্দি হবে, দুইটি মাফুলের মধ্যে, তিনটি মাফুলের দিকে, এই সব মাফুলাতগুলা মাফুলে বিহি, সব মাফুলাত কি মাফুলে বিহি। ও মাফুলে দোম দার বাবে আলিমতু, এখানে দ্বিতীয় মাফুলটা 3 নম্বর মাফুলে দিয়ে মুতাআদ্দি হয়েছে। দ্বিতীয় মাফুলটা বাবে আলিমতুর মতো, অর্থাৎ একটি মাফুল যদি হাজফ করা হয় তাহলে দ্বিতীয় মাফুলকে হাজফ করতে হবে। আমরান ফাদিলান দুইটাই উল্লেখ করতে হবে, উল্লেখ করলে দুইটা উল্লেখ করতে হবে, অথবা বাদ দিলে দুইটা একসাথেই বাদ দিতে হবে। ও মাফুলে সোম দার বাবে আলামতু, এবং 3 নম্বর মাফুলটা বাবে আলামতুর মতো। ও মাফুলে লাহু ও মাফুলে মাউ রা বজায় ফাইল নাতাওয়ানার নাহাদ, এখানে মাফুলে লাহু আর মাফুলে মাউকে ফেলে মাজহুলের মধ্যে ফাইলের স্থলাভিষিক্ত করা যায় না। যেমনভাবে মাফুলে বিহিকে ফাইলের স্থলাভিষিক্ত করা যায়, মাফুলে ফেলে মাজহুলের মধ্যে মাফুলে লাহু আর মাফুলে মাহুকে ফাইলের স্থলাভিষিক্ত করা যায় না ফেলে মাজহুলের মধ্যে। দিগার আহা শায়াদ, এবং বাকি মাফুলগুলোকে ফেলে মাজহুল করা জায়েজ রয়েছে। মাফুলে লাহু আর মাফুলে মাহু ব্যতীত বাকি মাফুলকে কি স্থলাভিষিক্ত করা যায়। দার বাবে আতাইতু মাফুলে আউয়াল বা মাফুলে মালাম ইউসাম্মা ফাইলুহু লা ইয়াক্তার বাসাদ আজ মাফুলে দুম, বলতেছে আতাইতুর মধ্যে যে দুইটা মাফুলের দিকে মুতাআদ্দি হয়, দুইটার মধ্যে প্রথম মাফুলটাকে মালাম ইউসাম্মা ফাইলুহু বানানো উত্তম দ্বিতীয় মাফুলটার থেকে বানানোর চেয়ে। মানে দ্বিতীয় মাফুলটাকে মাফুলে মালাম ইউসাম্মা ফাইলুহু বানানোর চেয়ে প্রথম মাফুলটাকে বানানো উত্তম, এবং এটা কি অধিক লায়েক বা যোগ্য। তো এখানে আজকের ক্লাস শেষ, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।